হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। তো আমাদের একটা নতুন কাজ এসেছে, সেটা হচ্ছে এসইওর আগে ছিল 1x 2x, এখন সেটা আপডেট হয়ে আসছে 4x। তো আগে 1x 2x এর মধ্যে ডিফারেন্টটা ছিল হচ্ছে একটা অ্যাডে ক্লিক করা, আর হচ্ছে 2x মানে হচ্ছে দুইটা অ্যাডে ক্লিক করা। আর এখন এখানে হচ্ছে আপনার একটু ভিন্ন ডিজাইন, ঠিক আছে। এখানে হচ্ছে একটা কিছু সার্চ করতে হবে, দেন ওইটা হচ্ছে এগেনস্টে আমাকে কোড বের করতে হবে। দেখেন এখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা হচ্ছে আমাদেরকে সার্চ করতে হবে। তারপর কী কী দিতে হবে, একটা পোস্ট, দুইটা পোস্ট শেয়ার করতে হবে, আর রেজাল্টের একটা স্ক্রিনশট দিতে হবে। আমি ফার্স্টে হচ্ছে উপরে যে দেখেন আমি মার্ক করে রাখছি নীল, এটা আমাকে ওপেন করতে হবে। এটা হচ্ছে কি, সাইন আউট ফ্রম গুগল, এরপর সার্চ করতে বলছে, মানে গুগল থেকে সাইন আউট করে দেন এই লেখাটা সার্চ করতে বলছে। সেকেন্ড লাইনে লেখছে যে ডোমেন দেওয়া আছে jill-.com। তো দেখেন এখানে আমি সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো আসছে। তো আমাকে ডোমেনটা ছিল হচ্ছে jill.com, মানে ডেটের, তার মানে এই যে প্রথমটা যেটা আছে এটার নিচের লিঙ্কটা দেখেন, ঠিক আছে, এটাই। তো আমি এখানে ওপেন করলাম। এখন ওপেন করার পরে শর্ত ছিল হচ্ছে 2 নম্বরে, এখানে দেখেন এই যে পেজ ভেরিফিকেশন আছে, হ্যাঁ, মানে এই পেজে একটা লাল বাটন আছে, সেটা ক্লিক করলে হচ্ছে আপনার একটা কোড আসবে। দেখেন আমি লাল বাটনে ক্লিক করে দিয়েছি। এখানে দেখেন প্রায় 4 মিনিটের মতো আছে। তো এই 4 মিনিট হচ্ছে আমাকে এখানে থাকতে হবে, থাকলে এখানে একটা কোড দিবে, ঠিক আছে। তো আমি জাস্ট স্কিপ করে দিলাম কিছুক্ষণ। তারপরে এই কোড পাওয়ার পরে হচ্ছে আমাকে এই পোস্টটা দুইটা জায়গায় শেয়ার করতে হবে। উপরে দেখেন অনেকগুলো শেয়ার অপশন আছে, ফেসবুক, তারপরে টুইট, ইনস্টাগ্রাম, অনেকগুলো অপশন আছে। এখান থেকে দুইটা পোস্ট দুইটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। ওকে, তো আমার কোড চলে আসছে, আমি কোডটা কপি করে নিই। ওকে, কোডটা কপি করে নিলাম। এই কোডটা আমি এখন এখানে ফার্স্টে বসাই দিলাম। ওকে, এখন আমাকে দুইটা পোস্ট শেয়ার করতে হবে, মানে এই পেজটাই দুইটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, এবং সেগুলো হচ্ছে আমাকে লিঙ্ক দিতে হবে। এখানে দেখেন অলরেডি 262 জন এটা শেয়ার করেছে, ঠিক আছে। এখানে কি আছে, ফেসবুক আছে, নিচে হচ্ছে লিঙ্কডিন আছে, মাঝখানে দেখেন টুইট আছে, তারপর আরেকটা অপশন আছে শেয়ার। এই শেয়ারে ক্লিক করলে আপনি অনেকগুলো অপশন পাবেন। দেখেন এখানে অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন, ঠিক আছে। আমার কাছে রেডিট আছে, অনেকগুলো আছে, আমি রেডিটে ফার্স্টে ট্রাই করব। জাস্ট আপনি যেই সোশ্যাল মিডিয়াতে দিতে যাচ্ছেন ওটাতে দিলে হয়তো লগ ইন থাকবে, অটোমেটিক নিয়ে নিবে, অথবা লগ ইন আপনাকে করে নিতে হবে। হ্যাঁ, তো আমি এটা লগ ইন করে নিই। লগ ইন হয়ে গেল, দেখেন অটোমেটিক পোস্ট কিন্তু এখানে সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এখন পোস্ট করার জন্য পোস্ট অপশনটা উঠতেছে না, নীল হচ্ছে না। তো আমরা একটু এডিট করার ট্রাই করি। লিঙ্কে কাজ হচ্ছিল না, বিদায় হচ্ছে আমি পোস্টের ইয়েতে হচ্ছে ডিসক্রিপশনে ট্রাই করলাম। লিঙ্কের অপশনে কাজ হচ্ছিল না, তাই ডিসক্রিপশনে ট্রাই করলাম, কিন্তু হচ্ছে না। একটা ইমেজ দিয়ে ট্রাই করি। পোস্ট অপশন চলে আসছে, আশা করি হয়ে যাবে। হচ্ছে না, এটা কোনো একটা কমিউনিটি গাইডলাইনে হচ্ছে ওদের বিপরীতে পড়তেছে, সেই জন্য এটা পোস্ট করতে দিচ্ছে না। তার মানে এটার এডিটে মেবি পোস্ট হবে না। না, এটার এডিটে পোস্ট হবে না, আমাকে অন্য উপায় করতে হবে। দেখি আর কিসে আছে, প্রিন্ট টেস্ট। ওকে, প্রিন্টেস্ট লগ ইন করার পরে এরকম যখন চলে আসবে, এখানে চুজ বোর্ড মানে একটা অপশন থাকবে। হ্যাঁ, আপনার যেরকম আমরা ফেসবুকে হচ্ছে প্রোফাইলের জন্য আলাদা অ্যালবাম থাকে না, এরকম অ্যালবামের মতো এখানে দিয়ে এই যে সেন্ডে দিলে হচ্ছে আপনার যে ইন্টারফেসটা চলে আসবে, মানে এটা কিন্তু পিন হয়ে গেছে, এখন কিন্তু যেটা চলে আসছে এখান থেকে আপনি আবার শেয়ার করতে পারবেন, হ্যাঁ, বা লিঙ্ক কপি করতে পারবেন। কিন্তু আমি এখান থেকে লিঙ্ক কপি না করে আপনাদেরকে ভিতর থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এটা হচ্ছে আমার প্রিন্টেস্টের অপশন চলে আসছে। এখানে যদি আপনার প্রিন্টেস্ট অ্যাকাউন্ট করতে না পারেন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি প্রিন্টেস্ট করার সিস্টেমটাও দেখাই দিব।
তো এখানে দেখেন আমার অলরেডি পোস্ট প্রিন্ট করা আছে, এই যে দুইটা প্রিন্ট করা আছে। এটা হচ্ছে এডিট করতে হবে, এটা ডান পাশে যেটা আছে এটা মানে হচ্ছে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। এই যে এখান থেকে আমি ক্লিক করে কপি শেয়ার নিয়ে নিলাম, নিয়ে ফার্স্টে এই যে 2 নাম্বারটাতে বসাই দিয়েছি, ঠিক আছে, এখানে বসাই দিলাম, আপনারা এখানে বসাই দেবেন। ওকে, এবার আসেন আরেকটা পোস্ট আমাকে দেখতে হবে। আরেকটা পোস্ট আমি কোথায় করেছি সেটা হচ্ছে আমি ফেসবুকে করেছি। হ্যাঁ, ফেসবুকে কখনই করবেন না, ফেসবুক ছাড়া আদার সোশ্যাল মিডিয়ার কয়েকটা অ্যাকাউন্ট করে রাখবেন, একটু পুরাতনও করে রাখবেন, আবার নতুন রাখবেন, কখন কাজে লাগে বলা যায় না। তো আমি ফেসবুকে করেছি কারণ এটা একটা আদার্স ফেক অ্যাকাউন্ট। তো এখান থেকে হচ্ছে লিঙ্ক কপি করতে হবে, কিন্তু দেখেন এখানে ক্লিক করার পরে আমার সেভ লিঙ্ক আছে, রিপোর্ট পোস্ট আছে, কিন্তু কপি করার কোনো অপশন পাচ্ছি না। তাহলে কি করতে হবে, যারা ল্যাপটপ এবং কি ডেস্কটপ ইউজার তারা কি করবেন, ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে যে ইন্সপেক্ট লাস্ট অপশনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন একটা আইকন আছে এই যে উপরে, এটা হচ্ছে মোবাইল আইকন, ঠিক আছে। এটা ক্লিক করে দেবেন। এটা নীল থাকা অবস্থায় মানে হচ্ছে আপনার ডেস্কটপটা এখন মোবাইল ভার্সনের মতো ইউজ হবে। আর যারা মোবাইলে করেন তাদের জন্য হচ্ছে ইজি, ঠিক আছে, মানে আপনাদের কিছুই করতে হবে না, জাস্ট পোস্টে যাবেন, ঠিক আছে, তারপরে লিঙ্ক কপি করে নিয়ে আসবেন। তো এখন এটা আমার মোবাইল হয়ে গেল। এখন দেখেন 3 ডটে ক্লিক করার পরে এই দেখেন নিচে লেখা আছে কপি লিঙ্ক, খুব ইজিলি। হ্যাঁ, তো এইখান থেকে হচ্ছে কপি লিঙ্ক করে এখন আমি এটা বসাই দেবো প্রথম বক্সে, ফার্স্ট ইউআরএলে। ওকে, এখন 4 নাম্বারটা রয়ে গেছে কি, স্ক্রিনশট অফ গুগল সার্চ রেজাল্ট। মানে আমি যে সার্চ করার একটা অপশন দিয়েছিল বা নাম দিয়েছিল, সার্চ করার পর আমি আসলে সঠিক পেজটা পেয়েছিলাম কিনা বা কোন পেজে আমি পেয়েছিলাম যেটাতে আমি ঢুকেছি সেইটার একটা স্ক্রিনশট। তো দেখেন আমি যে সার্চ করেছি, তারপর হচ্ছে যে নিচেরটা পেয়েছি, তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। ঠিক আছে, স্ক্রিনশটটা নিয়ে সেভ করে নিলাম। ওকে, তো এখন এই ফাইলটা এখানে আমাকে ইনপুট দিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা একটা কাজ করলে পারি, সেটা হচ্ছে আমি যেভাবে আগে করতাম সেভাবে করি। স্ক্রিনশটটা একটু আবার নেই, এটা মার্ক করে দেওয়ার জন্য। হ্যাঁ, অনেক সময় হচ্ছে মার্ক করে দিলে তাদের জন্য সুবিধা হয়, ইনস্ট্যান্ট আপনাকে দেখে সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দিবে তাদের দেখার সুবিধার্থে। হ্যাঁ, এখানেও ফাইলটা চেঞ্জ করে দিব। ওকে, ঠিক আছে, ওকে ডান হয়ে গেল। এখন এটা জাস্ট আমি হচ্ছে সাবমিট করে দেবো। ওকে, হয়ে গেল। তাহলে হচ্ছে ফোরেক্স এর কাজটা হচ্ছে জাস্ট একটা কোড নেওয়া, ঠিক আছে, পেজ ওয়েবসাইটে ভিজিট করে কোড নেওয়া, আর 2টা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, আর হচ্ছে স্ক্রিনশট নেওয়া, 4টা কাজ, ঠিক আছে। তো এখানে আগেরটার মতো ওরকম জটিল বিষয় কিছুই নেই, ঠিক আছে। আপনারা চাইলে এটা খুলে ডিসক্রিপশনটা একবার পড়তে পারেন। অনেকে দেখলাম এটা পারতেছে না, তারপরে ইউটিউবে আছে একজন কমেন্ট করেছিল এটার ভিডিওর জন্য। ফেসবুকে অন্য গ্রুপে দেখলাম যে তারা এটা করতে পারছিল না, বিদায় এটা হচ্ছে ভিডিওটা বানানো আপনাদের জন্য, ঠিক আছে। তো আমি এখন থেকে কন্টিনিউ ইনশাল্লাহ কাজ করব। আপনাদের কি ধরনের ভিডিওর প্রয়োজন এবং কোথায় আপনার সমস্যা হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হবে, যেখানে আপনারা আটকাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও দিয়ে সহায়তা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।